এগুলো কি হাঁসের ডিম সিদ্ধ করে রেখেছো? 4টে হ্যাঁ, হাঁসের হ্যাঁ, ডিম হ্যাঁ। আর 2টো মনে দুটো হয় পোল্ট্রি পোল্ট্রি। মুরগির ডিম আছে না? হ্যাঁ, হ্যাঁ। এগুলো কি করব? একটু ভালো করে ভাজো, ভেজে কষা কষা করে রান্না করো হাঁসের ডিম। ঝাল ঝাল করে কষা রান্না করো। আচ্ছা। হাঁসের ডিমগুলো মা ছাড়িয়ে রেখেছে সিদ্ধ করে। 4টে হাঁসের ডিম এখানে আছে, আর আছে দুটো পোল্ট্রি মুরগির ডিম। তো মা তো হাঁসের ডিম খায় না, তো হাঁসের ডিম আমরা খাবো, আর 2টো ডিম মায়ের পোল্ট্রি মুরগি, তো এটা মা খাবে। আর আমরা হাঁসের ডিমকে বেশ ভালো করে কেটে নেব, তারপর লাল লাল করে কষা করে রান্না করব। তো এই জন্য হাঁসের ডিমগুলোকে আমি একটু সামান্য এর গায়ে কেটে কেটে নিচ্ছি, যাতে এর মধ্যে কিন্তু সব রকমের মশলা ঢুকে যেতে পারে। যেহেতু আমি এক হাতে ভিডিওটা বানাচ্ছি, তো ওই জন্য না একটু অসুবিধা হচ্ছে কাটতে, আর তাও কোনো ব্যাপার নেই, আমি এটা করে নিতে পারবো। ডিমগুলোকে আর এক পিঠও একটু কেটে নেব, যাতে করে ডিমের মধ্যে মশলাগুলো ঢুকে যায়। এরপর আমি কিন্তু লবণ, হলুদ আর একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে নেব। দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো আর একটু লবণ আর একটু হলুদ। তারপর বেশ ভালো করে ডিমের গায়ে আমি লাগিয়ে নেব। তারপর কড়াইটা গরম করে ডিমগুলোকে লাল লাল করে ভেজে তুলব। ডিম কষা ডিম কিন্তু বেশ একটু লাল লাল করে না ভাজলেই ভালো লাগে না, তাই কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, আর দিয়ে দিই সর্ষের তেল। আর তেলটা গরম হয়ে যাওয়ার পর তেলটাকে একটু আমি চারিদিকে লাগিয়ে নেব, আর তারপর একে একে ডিমগুলোকে দিয়ে দেব। উল্টে পাল্টে ভেজে দেব। আর আগে একদিন আমি হাঁসের ডিমের ঝোল করেছিলাম, আজ কিন্তু ঝোল করব না। আজ কিন্তু বেশ লাল লাল কষা করে মা রান্না করতে বলেছে। ডিমগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে আবার ওই থালেই রেখে দেবো। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, আর দিয়ে দেবো গোটা গরম মশলা। একটু থেতো করে রেখেছিলাম আমি এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম। তারপর গোটা গরম মশলাটা একটু লাল করে ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দেবো লম্বা লম্বা করে স্লাইস করে রাখা অল্প একটু পেঁয়াজ। দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। লঙ্কা আর পেঁয়াজগুলো সাথে বেশ ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেব আদা, পেঁয়াজ আর রসুন বাটা। পেঁয়াজগুলো বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে এলে দিয়ে দেব আদা, পেঁয়াজ আর রসুন বাটা, তার সাথে একটু জিরে বাটাও দিয়ে দেবো। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এখানে দিয়ে দেবো আমি একটু ধনে গুঁড়ো, দিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য। খুব বেশি ঝাল খায় না, ওই জন্য খুব বেশি লঙ্কা গুঁড়ো দেবো না। সমস্ত মশলার সাথে আমি বেশ ভালো করে ভেজে নেব। আর এখানে আমি দেব সামান্য একটু জল, যাতে মশলাটা পুড়ে না যায়। টমেটো থাকলে আমি কিন্তু টমেটোটাও দিতাম, কিন্তু যেহেতু আজকে আমার কাছে টমেটোটা নেই, ওই জন্য টমেটোটা দিতে পারছি না।
মা কিন্তু এমনিতে ঝাল কম খায়, তবুও আজকে বলেছে একটু ঝাল ঝাল করে রান্না করতে, তাই আর একটু লঙ্কা গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার কিন্তু আমি ডিমগুলো দিয়ে দেবো। মশলা থেকে তেল ছেড়ে গেছে, ডিমটা দেওয়ার আগে আমি পরিমাণ মতো জল দেবো, কারণ এখানে আমি কষা করব, ঝোল করব না, তাই পরিমাণ মতো অল্প একটু জল দিয়ে নিলাম। জলটা হালকা ফুটে এলে ডিমগুলো দিয়ে দেবো। রেডি হয়ে গেছে লাল লাল ঝাল ঝাল ডিম কষা। এটা রুটি বা পরোটা বা ভাত যে কোনো কিছুর সঙ্গে কিন্তু খাওয়া যায়। চাইলে একটু মিষ্টি দিয়ে নামিয়ে দেবো। এবার একটু অল্প মিষ্টি দিয়ে আমি নামিয়ে দেবো। এখন খেয়ে দেখব কেমন হয়েছে। এখানে হচ্ছে আজকে দিয়েছি ওল সিদ্ধ আর মসুরির ডাল, আর আছে আলু পটল আর সয়াবিন, আর হচ্ছে শসা আছে স্যালাডের মধ্যে, আর ডিমের ঝোল তো আছেই, আর তার সাথে আছে ঘরে পাতা টক দই।